Penvision TV presents. স্ত্রী যে উপার্জন করে সে উপার্জন তিনি স্বাধীনভাবে ব্যয় করতে পারবে, নাকি আবার স্বামীর অনুমতি লাগবে ব্যয় করার ক্ষেত্রে? না, স্ত্রী যা উপার্জন করবে সেটার মালিক তিনি। তিনি যখন মালিক হবেন তখন ব্যয়ভার তার ইচ্ছেতেই হবে। এর জন্য স্বামীর অনুমতি প্রয়োজন নেই, কারণ এই সম্পদ উপার্জিত সম্পদের মালিক তার। তবে অবশ্যই তিনি একটু করতে পারে, আপনি যদি অপচয় করেন বা স্ত্রী যদি অপচয় করে, স্ত্রী যদি এটা অন্যভাবে ব্যয় করে, তখন তো একটু সে স্বামী হিসেবে একটু তাকে বলতে পারে, যে উপদেশ দিতে পারে। এবং বরং যদি সত্যিই সেটা মানে কোনো মুনকার কাজে, অন্যায় কাজে যদি খারাপ কাজে ব্যয় করে, তাহলে তো সে একটু তার উপরে একটা চাপও প্রয়োগ করতে পারে। জি, উনি আরেকটি প্রশ্ন করেছেন যে স্বামীর অনুমতি ছাড়া স্ত্রী স্বামীর মোবাইল ধরতে পারে কিনা? না, মোবাইল আমি জানি না, মোবাইল ধরা মানে যদি স্পর্শ করা, অনেকে প্রাইভেসি থাকে, ভিতরে ঘাটাঘাটি করলো ইত্যাদি, এসব নিয়ে কোনো গোয়েন্দাগিরি করা। না, গোয়েন্দাগিরি করা একটা অশান্তি সৃষ্টি করার জন্য গোয়েন্দাগিরি করা এটা জায়েজ নেই। তাজাসসুস বলা, ওয়ালা তাজাসসুসু, চিঠি, গোপন চিঠি না, ওয়ালা তাজাসসুসু, এগুলা জায়েজ নেই। এগুলোর মধ্যে দিয়ে অশান্তি, ঝগড়া এবং সন্দেহ, বিদ্বেষ এবং এ সকল কারণেই এখন অনেক সংসার ভেঙে যাচ্ছে। এখান থেকে সূত্রপাত হয়েছে। সেই জন্য আপনি তার এমনি আচার আচরণ থেকে খেয়াল করবেন, কিন্তু আপনি গোয়েন্দাগিরি করে, এই গোয়েন্দাগিরি ওয়ালা তাজাসসুস যে বলেছে আল্লাহ, এই তাজাসসুস তো সেটি। তারপর ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে বিষয়ে তোমার জানা নাই সেটাকে তার পিছনে লেগে পড়ে থাকো না। এখানেও কিন্তু এইটার দিকে ইঙ্গিত দেওয়া হয়েছে। তো সুতরাং আপনি শুধু আপনি তাকে জিজ্ঞেসই করবেন, কিন্তু আপনার যদি নিয়ত ওইটা থাকে যে আমি গোয়েন্দাগিরি করা, তাহলে জায়েজ নেই। সন্দেহের বাতিক বেশি থাকা চল জায়েজ নেই।